গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে হচ্ছে সানডে। আজকে সানডেতে তোমাদের দেখাই কি কি আমার রুটিন। চলো কিচেনে নিয়ে যাই। আমার মাথা দেখো উলোথালো হয়ে আছে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। আর বাজারও চলে এসছে। চলো তোমাদের ফ্রিজে ঢুকেও গেছে বাজার বাজার। তো তোমাদের দেখাই আজকে বাজার কি কি আনলো। আমি নিজেও জানি না কি কি বাজার এসেছে। চলো দেখে নিই আগে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আসছি, বাকি কাজ করছি। দেখো ফ্রিজে রাখা আছে চিংড়ি আর ইলিশ। ঠিক আছে, এই দুটো এই ফ্রিজটায় ঢুকেছে। আর বাকি তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এসছে পমফ্রেট মাছ এটা। আর ওই ফ্রিজে যে মাছ দেখলাম ইলিশ মাছ। আর এইটা হচ্ছে কাতলা মাছ। এটা বোধহয় কাতলা মাছ। হ্যাঁ, কাতলা মাছের একটা ডিব্বা দেখাচ্ছি তোমাদের, দ্বারা ওইটা বার করি। আর একটা বার করি। না ফ্রেন্ডস, ওটা কাতলা মাছ না। ওই ফ্রিজে যেটা দেখালাম তোমাদের, সেটা ইলিশ মাছের মাথা লেজাগুলো দেখছো। আমি তোমাদের বলছি কাতলা মাছ। আর এইখানে এক প্যাকেট রেখেছে। এইটা আগে রান্না হবে, সেই জন্য এই ফ্রিজটায় রাখা আছে। এগুলো আগে রান্না হবে, তারপরে বড় ফ্রিজটায়। এটা চিকেন। আর এটা হচ্ছে কী মাছ জানি না আমি। এটা বোধহয় কী মাছ এটা এটা কী মাছ, খয়রা বোধহয়, খয়রা মনে হচ্ছে, খয়রা। তো চলো, এই মাছের বাজার দেখালাম। আর চিকেন তো অনবরত আসতেই থাকে, ওটা দেখানোর কিছু নেই। চিকেন এনেছে, পমফ্রেট মাছ এনেছে, খয়রা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। ঠিক আছে, এই হলো আজকের বাজার। চলো সবজিটা একটু দেখিয়ে দিই ফটাফট। এই যে ফ্রিজে ঢুকে গেছে ইঁচড়, আম, ওইখানে আমার আমলকি আছে। আচ্ছা, লাউ, করলা, এটা গিমা শাক, ধনেপাতা, ভেন্ডি, ওটা বেগুন, নিম পাতা, শসা, লতি, নোটে শাক, কচু। এই যে আপাতত এই আছে। শেষ হলে তারপরে আবার গিয়ে নিয়ে আসে। তো একদিনে সব বাজার করে রাখে না, আমার পছন্দ হয় না, জানো তো। কিন্তু কি করবে বলো, যারা অফিসে যায় তাদের তো ওই একদিনই ছুটি থাকে। তো তাদেরকে ওই একদিনে, সজনে ডাঁটাও আছে। তো ওই ফ্রেশ বাজার করে এনে খাওয়ার এখনও আমরা পাইনি। তবে হ্যাঁ, দেখা যাক, রিটায়ার করলে পরে যদি ফ্রেশ খেতে পারি। দেখো ফ্রেন্ডস, সানডেতে হচ্ছে বোম্বার নখ কাটা ডেট থাকে। তো আজকে সানডে, সেই জন্যে ও ভুলে না। আমিও ভুলে যাই, কিন্তু বোম্বা ভুলবে না। আমার নখ কাটা আছে মাম্মি, আজকে সানডে, আমার নখ কাটা আছে মাম্মি। তো আমাকে আরও মনে করিয়ে দেয়, ও কিছুতেই ভুলবে না। আমরা যদি বলে দিই এই দিনে এটা হবে, ওর ঠিক মনে থাকে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার পিছনে, আমি ঠিক আছে বাবা করে দেব, আমি টাইম করে ঠিক তোমার নখটা কেটে দেব বলে, যাই হোক এখন নখটা কাটতে বসেছি। তো ওর নখগুলো কেটে দিচ্ছি। আবার বলছে পাটাও কেটে দেবে। আর পায়ের তলা দেখো দিনে 1000বার ধোয়ে, অথচ ওই ছাদে ঘোরাঘুরি করে, তো উপরে উঠে 3তলার ছাদে একদিন করে ছাদটা ধোয়া হয়। কিন্তু ও দিনের মধ্যে 50বার ছাদে উঠবে। আর ছাদে উঠে পায়ের তলা কালো করে। আর আমি ওখানে ব্রাশ রেখে আসি। একদিন আমি ওকে ধরে ভালো করে পরিষ্কার করিয়ে দিই। হ্যাঁ, যেমন আজকেই করাবো আবার। আজকেই ওর পা পরিষ্কার করার ডেট থাকে, চুল দাড়ি কাটার ডেট থাকে সানডেটা। তো তো আজকে পা পরিষ্কার করব, চুল দাড়িটা কাটার দরকার নেই, চুলটা কাটা হয়েছে। আর দাড়িটাও বেশি বড় হয়নি দেখলাম। ও আমাকে বলছিল যে মাম্মি দাড়িটা কেটে দেবে না। না, দাড়িটা এই সানডেতে কাটবো না, নেক্সট সানডেতে কেটে দেবো। তো চলো দেখো, আমার কাটা হয়ে গেছে, নখগুলো আমি ফেলে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আজকে আমি সকালে ছেলের জন্যে সকালে ব্রেকফাস্ট যেটা বানাচ্ছি সেটা হচ্ছে, এখানে আছে 3টে ডিম। এই দেখো, ডিমটা তলায় রয়েছে, আমি আগে ক্যামেরা করতে ভুলে গেছি। এই যে 3টে ডিমের আছে, ডিম, ময়দা, ঠিক আছে। আর দিলাম বিট নুন, খাবার সোডা, আর একটু পনির মশলা। হ্যাঁ, একটু পনিরের মশলা দিলাম, আর একটু চিনি।
আচ্ছা, তারপরে দেব এখানে আলুটা কেটে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। আর দেব এই দেখো চিকেনটাকে নানা রকম মশলা দিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন সব দিয়ে গ্রাইন্ড করেছি, একদম পেস্ট করেছি। এটার 1 চামচ দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করব, করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ব্ল্যাক পেপার এবং একটু চিনি। এই যে দেখো ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ, এরপর আমি ব্যাটারটা তৈরি করছি। দেখো চিকেনের পিসটাও দিয়ে দিয়েছি, আর আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। যখন আমি ব্যাটারটা বানাবো তখন আলুটা আমি দেব না, কারণ তখন ঘেটে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে তারপরে আমি আলুটা মিক্সড করব, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, প্যান বসিয়ে দিয়েছি এবং একটু রিফাইন্ড অয়েল, বেশি দেয়নি, দেখো তোমরা দেখাচ্ছি আমি কতটুকু দিয়েছি। এতটুকু রিফাইন্ড অয়েল দিয়েছি, এটা গরম হোক, তারপর আমি ব্যাটারটা ঢেলে দেবো। বুঝতে পেরেছো? দেখো ফ্রেন্ডস, আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এরপরে আমি এর উপরে আলুর টুকরোগুলো দিয়ে দেবো, তারপরে এটাকে ঢেকে দেবো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লিড দিয়ে ঢেকে দিই, তারপরে যখন এটা ফুলবে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আলুগুলোর ওপরে আমি একটু সল্ট, ব্ল্যাক সল্ট যেটা, হ্যাঁ বিট নুন যেটা, একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে তো নুন দেওয়া নেই, তো আলুটা যাতে মুখে পড়লে যেন একটু টেস্টি লাগে। একদম নুন এটার সাথে ঢুকে যাবে, মানে এটার ভিতরে গেলে পরে নুনটা পাবে, তবু একটু ওপর থেকে নুন দিয়ে দিলাম। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো হালকা করে। এ দেখো একদম হালকা করে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি, যাতে জিনিসটা মুখে টেস্টি লাগে। দেখো, ঠিক আছে? এরপর আমি দেখো এবার ঢেকে দেবো, যেহেতু স্কোয়ার এটা, ঢাকনাটা তো নেই স্কোয়ার, এই গোলটা দিয়েই ঢেকে দিলাম। দেখো ফ্রেন্ডস, এবার আমি তুলে দিলাম। এই যে এতটা হয়েছে, ফুলেছে। এবার আমি এটাকে পাল্টে দেবো, উল্টে দেবো। বুঝতে পেরেছ? উল্টে দিই। দেখো আমি এটাকে উল্টে দিলাম, ওই দিকটা একটু ভাজা হোক, যে দিকটা আমি আলু দিয়েছি। আবার এটাকে উল্টো করব, একটু ওই দিকটা ভাজা হলে আবার এদিকটা উল্টে দেবো। উল্টে দিয়ে যেটুকু যা সস টস দেওয়ার সেগুলো দেব। চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এটা পুরো ফুলে প্যানটা একদম ভর্তি হয়ে গেছে, উপুচু হয়ে গেছে। এরপরে আমি এটাকে আবার পাল্টে দেব। দেখো আবার আমি পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ? এরপর আমি এখানে একটু সস আর দেখি কি দেওয়া যায়। আমি বুঝতে পারছি না এখন চিজ দেব না শুধু সস দিয়ে দেবো, নিজেও আমি বুঝতে পারছি না যে কোনটা দেব। চলো দেখো ফ্রেন্ডস, কমপ্লিট। একটু চিজ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম আজকে, বুঝেছো? একটু চিজ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। এরপর আমি একটুখানি সস দিয়ে দেবো, একটু সস দিয়ে দিলাম। আর এরপর আমি একটু কেটে দেবো পিস পিস করে। আর ওকে একটু সাইডে দেব চিলি সস। এই যে একটু চিলি সস দিয়ে দিলাম, যাতে এটা দিয়ে মাখিয়ে খায়। সসটা তো উপরেই দিয়ে দিয়েছি আমি। দেখো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে স্যাটারডে, মানে কালকের, হ্যাঁ কালকে সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম। এই যে পার্লারে নেমেছি, কাজ হচ্ছিল, আমি একটু বেরিয়েছি বাবাকে দেখতে যাব বলে। সেই জন্য আমি নিচে এসেছি। এসে দেখলাম একটা আইব্রো হচ্ছে, আর আমি গিয়ে বাবাকে দেখে আসলাম। সেটা আর তুলিনি,
তো চলো এটুকুই আমার ব্লগ ছিল, কেমন লাগলো বলো, কমেন্ট করো।